আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুরুল ইসলাম হৃদয় স্যার আজকে আপনাদেরকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ফাংশন অধ্যায়ের অনুচ্ছেদ 2.2 এর 18 নম্বর অংশের সমাধান করব। 18 নম্বর অংশে বলা ছিল অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে দুইটা অন্য দেওয়া ছিল। আমি প্রথমে ক নাম্বারটা করতেছি, পরের পার্টে খ নাম্বারটা করব। অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে একটা গঠন পদ্ধতি দেওয়া আছে, দুইটা শর্ত দেওয়া আছে, x belongs to a, y belongs to a এবং x plus y equal 1 হবে। এরকম এই শর্ত দেওয়া আছে। এই x এর মান এর সদস্য, y এর মান এর সদস্য এবং x plus y দুটো একসাথে যোগ করলে 1 এর সমান হবে, যেখানে a এর সেট দেওয়া আছে। এখন আমরা এখান থেকে সমাধান করব। সমাধান দেওয়া আছে, সমাধান দেওয়া আছে a equal -2 -1 0 1 2 এবং আরেকটা অন্য গঠন পদ্ধতি দেওয়া আছে। এটি আমরা প্রথমত প্রশ্ন বলা ছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এই অন্যগুলোকে প্রথমত আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে গঠন পদ্ধতিটা অন্য দেওয়া আছে, অন্য বলা আছে x, y এই টাইপের কিছু জোড়া হবে। সেই জোড়াগুলো, যে জোড়াগুলোর x অবশ্যই a এর উপাদান হবে, y অবশ্যই a এর উপাদান হবে এবং x plus y is equal 1 এবং x plus y সমান 1 হবে। এই দুইটা শর্ত যারা পূরণ করবে তারাই হবে এই আর অন্যের সদস্য। আর এ বর্ণিত শর্ত হচ্ছে x plus y equal 1 বা এখান থেকে একটা মান আমরা বের করব, y equal 1 minus x। এখন বলা হয়েছিল যে x এবং y গুলো অবশ্যই x y এর জোড়া থেকে x রা অবশ্যই a এর উপাদান হবে, y রাও কার উপাদান হবে, a এর উপাদান হবে। তাহলে x অবশ্যই a এর উপাদান হবে। তাহলে এই শর্ত অনুযায়ী x belongs to a নিয়ে x এর মান বসিয়ে y এর মান নির্ণয় করি, y এর মান নির্ণয় করি। যেমন y এর মান নির্ণয় করি, আমরা একটা বক্স তৈরি করি, লেখচিত্র করলে যেমন বক্স তৈরি করি। সমীকরণ থেকে আমরা x এবং y এর মান নির্ণয় করার জন্য একটা বক্স রেডি করি। বক্সের মধ্যে একটা দেব x, এটা হচ্ছে y, তিনটা চারটা আমরা কয়টা আছে এই কয়টা মান নির্ণয় করব, পাঁচটা আছে, 1 2 3 4 5 আর দুটো বানাই নিলাম, পাঁচটা আছে। তাহলে x, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। প্রত্যেক x এর মান অবশ্যই a, অর্থাৎ x belongs to a। x এর সদস্যগুলো a থেকে আসবে। তাহলে a থেকে x এর সদস্য -2 হতে পারে, -1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। এখন এই সমীকরণ 1 নং, এটা সমীকরণ নাম্বার দিলে আরো বুঝতে সহজ হবে। তাহলে এখানে লিখবো 1 হতে x belongs to a নিয়ে x এর মান বসিয়ে y এর মান নির্ণয় করি। তাহলে x belongs to a, সকল x এই a এর সদস্য, সকল x এর জায়গায় a এর সদস্যগুলো বসায় দিলাম। এখন যদি x এর মান -2 হয় তাহলে y সমান কত হবে, y সমান 1 minus x। যদি x এর মান -2 হয়, -2 হলে x এর মান -2 হলে হলো আপনার 1 minus -2, x -2 হলে y equal, x সমান -2 হলে y equal হচ্ছে 1 minus হচ্ছে প্লাস ইকুয়াল 3। এই সোজা লাইন লিখি, না হবে না, 1 minus প্লাস ইকুয়াল 3। আবার x equal, এটা হচ্ছে 3 বসালাম 3, x equal -1 হলে y equal 1 minus -1 equal 1 minus হচ্ছে প্লাস 1 equal 2। তাহলে y এর মান হচ্ছে 2। x equal যদি 0 হলে y equal, এগুলো দেখাবেন না, রাফ করবেন আপনি। আর আমি এমনিতে সহজে করতে পারতাম, যদি 0 হতো এক্ষেত্রে 0 বাদ দিলে একই থাকে। আপনি চাইলে এখান থেকে যদি করতে পারেন শর্টকাট করে ফেলবেন, আর না পারলে অবশ্যই রাফ করবেন যদি আপনার কষ্ট হয় বা না পারেন, তাহলে হচ্ছে 1 এ থাকে। আবার এখান থেকে যদি 1 বিয়োগ করি, 1 থেকে 1 গেলে 0 থাকে। যদি এটা না পারেন তাহলে এখানে ধরে নেবেন যে x equal 1 হলে y equal 1 minus 1 equal 0। আবার যদি এখানে 2 বিয়োগ করেন, 1 minus 2 তাহলে মাইনাসের 1 হয়। যদি আপনি না বুঝেন তাহলে এখানে করে নিতে পারেন, x সমান 2 হলে y equal 1 minus 2 equal -1। এগুলো হচ্ছে রাফ, এগুলো আপনি
রাফ খাতায় করবেন, আর যারা পারেন নিতে পারবেন তারা এগুলা করার দরকার নাই, এখানে সরাসরি বসিয়ে ফেলবেন। এখন আমরা এই ছকের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই শর্তে বলা ছিল এক্স এর উপাদানগুলো এ এর সদস্য, এক্স এর উপাদানগুলো হবে এ এর সদস্য, এ অর্থাৎ এস এর সকল মানে এক্স এর মধ্যে বসবে, এক্স এর বাইরে যাবে না। আবার বলা আছে ওয়াই ও এর বাইরে যাবে না, তাহলে এক্সটা তো আমি নিজে থেকে বসাইছি। এখন ওয়াই এর গুলা চেক করব যে ওয়াই এর এমন কোন উপাদান আছে কিনা যা এর মধ্যে নেই। ওয়াই এর প্রথম উপাদান হচ্ছে যখন -2 হয় তখন ওয়াই এর মান 3 হয়, 3 কি এর মধ্যে আছে? নাই। এখানে বলা ছিল ওয়াই অবশ্যই কার সদস্য হবে? এর সদস্য হবে, তাহলে ওয়াই এটা এর সদস্য হয় নাই, অর্থাৎ 3 not belongs to a। সুতরাং x y অর্থাৎ সুতরাং -2, 3 not belongs to r, আর এর উপাদান হবে না, কারণ এর মধ্যে তারাই হবে যারা এই শর্ত মানে। তাহলে 3 অবশ্যই কার উপাদান না? এর উপাদান না, তাহলে এরা অবশ্যই আর এর সদস্য নয়। আর বাকি সবাই 2 এর উপাদান, 1 এর উপাদান, 0 এর উপাদান, -এর উপাদান। সুতরাং নির্ণয় অন্বয় এই জোড়া ব্যতীত সকল জোড়ায় নির্ণয় অন্বয় আর এর সদস্য। নির্ণয় অন্বয় আর ইকুয়াল হচ্ছে এই জোড়া ব্যতীত 1 -1 2 0 1 2 1 0 0 1 1 0 2 -1। এরা হচ্ছে নির্ণয় অন্বয়। আর অন্বয় থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা 17 নম্বর অঙ্কে করে আসছি, যারা ক্লাস করেন অবশ্যই করতে পারেন চাইলে। যে কোনো অন্বয়ের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। ডোমেন আর সমান, তাহলে ডোমেন আর সমান হচ্ছে এই অন্বয় আর এর প্রথম উপাদান। প্রথম উপাদান হচ্ছে আপনার -1 0 1 2, আর রেঞ্জ আর হচ্ছে এই অন্যের দ্বিতীয় উপাদানগুলোকে বলে রেঞ্জ। তাহলে রেঞ্জ আর হচ্ছে আপনার 2 1 0 -1। যারা এতক্ষণ ক্লাসটি দেখেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যে কোনো পরামর্শ এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।